থেমেও যেন থামছে না। এতেই দিশেহারা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সকাল বিকেল থানাগুলিতে শুধু চুরি ছিনতাইয়ের মতো অভিযোগের পাহাড় জমছে। এই অবস্থা কার্যত গোবেচারা অবস্থা পুলিশের। কি করে শহরের অপরাধ রোখা যাবে তা ভেবেই দিন কাটছে কমিশনারেটের দুদে কর্তাদের। এই পরিস্থিতিতে সীমানা ঘেরা শিলিগুড়িকে জাতীয় সড়ক ঘোষণার দাবি তুললেন মেয়র গৌতম দেব। ইতিমধ্যে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন গৌতম। শহর জুড়ে একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। তদন্তে নেমে পুলিশ বারবার দাবি করছে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা শহরে ঢুকে অপরাধ করে বেরিয়ে যাচ্ছে। এ নিয়ে পুলিশের এই দাবিকে কার্যত শিলমোহর দিয়েছেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। শহরের অপরাধ রুখতে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার সরাসরি শিলিগুড়ি শহরকে জাতীয় শহর হিসেবে ঘোষণা করে জাতীয় নিরাপত্তার দাবি জানিয়েছেন গৌতম দেব। তার কথায়, শিলিগুড়ি এই শহর চিকেন স্নেক। শহর ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই অবস্থায় একা পুলিশের পক্ষে অপরাধ রোখা সম্ভব নয়। নিরাপত্তার ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সির গাফিলতি রয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তার। স্টেট কতটা করতে হবে তারা একটা লিমিটেড সোর্সের উপরে করে সেন্ট্রাল ঢিলা কিন্তু বুঝতে পারছেন না এটা জাতীয় নিরাপত্তার খুব ইম্পর্টেন্ট শহর শিলিগুড়ি। যার জন্য শিলিগুড়িকে জাতীয় গুরুত্বপূর্ণ শহর করার দাবি জানিয়েছে। এটা সেন্ট্রালের ব্যাপার, খালি একটা স্টেটের ব্যাপার নয় না। আর এগুলো ইন্টারন্যাশনাল বর্ডারগুলো সব সেন্টার দেখে। এগুলো ওই সংবিধান থেকে লাভ নেই, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা ওরা জানে। অপরদিকে মেয়রের এই দাবিকে কটাক্ষ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার যখন বিএসএফকে দিয়ে সীমান্ত থেকে 50 কিলোমিটার এলাকায় নজরদারি চালাবে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সময় মুখ্যমন্ত্রী আপত্তি তুলেছিলেন। এখন শহরে অপরাধ নাগালের বাইরে চলে যাওয়ায় মেয়র এইগুলি বলছেন। বিএসএফ তার যখন জুরিডিকশন বাড়ানোর প্রশ্ন এসেছিল, তখন এই মুখ্যমন্ত্রী রেড়ে করে উঠে বলেছিলেন যে রাজ্যের আইন শৃঙ্খলার উপরে এটা এনক্রোচমেন্ট হচ্ছে। আর আজকে যখন শিলিগুড়ি সহ অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা উলঙ্গ হয়ে গেছে, তখন বিএসএফ এর কথা মনে পড়েছে। প্রশ্নটা হচ্ছে এইখানেই যে যখন যেমন তখন তেমন কথা বলে আপনারা আপনাদের ব্যর্থতার থেকে দায় এড়াতে পারেন না। গৌতম বাবুর এটা বোঝা উচিত যে এই ইন্টারন্যাশনাল বর্ডার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আসলে মেয়র সাহেব না পারেন পৌরসভা পৌর কর্পোরেশন চালাতে, না পারেন শিলিগুড়ির আইন শৃঙ্খলা রক্ষা করতে। আসলে গৌতম বাবু এটা বলুন যে শিলিগুড়ি থানা সহ রাজ্যের থানাগুলিতে যে পরিমাণ পুলিশ আধিকারিক, পুলিশ কর্মচারী তাদের থাকার দরকার, সেই পরিমাণ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ অন্যান্য পুলিশ পোস্টে এতটাই ভ্যাকেন্ট রয়েছে যে পুলিশের পক্ষে এত বড় শহরে আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে না। তবে শহরবাসী চাইছেন অন্তত নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলাদলি না হোক এই শহর সবার। তাই কেন্দ্র এবং রাজ্য দুই সরকারি অপরাধ রুখতে ব্যবস্থা গ্রহণ করুক। শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।